দেখেন ওই যে আমি এটা একটু আগেই বললাম, এগুলো নিয়ে কথা বললে আসলে তর্ক হয়ে যায়, মানে আক্রমণাত্মক কথাবার্তা হয়ে যায়, মানুষ উগ্র ভাববে যে এইভাবে কথা বলতেছে। আসলে ভেতরের ক্ষোভটা শুধু আমার না, প্রত্যেকটা নায়িকার, প্রত্যেকটা আর্টিস্টের। কেন আপনাকে বুঝতে হবে আপনি সাধারণ কোনো মেয়ে না, আপনি যখন আর্টিস্ট ওইটা ওর কাজ। আমি অবশ্যই যখন হাফ প্যান্ট পরে আমি ডান্স করতেছি, আমার কাজের প্রয়োজনে ডান্স করতেছি, যেটা আপনারা দেখতেছেন, আপনারা আমাকে দেখে বিনোদন পাচ্ছেন, আপনারা আমাকে দেখে তাহলে বন্ধ করে দেন না, টিভি চ্যানেল সব কিছু বন্ধ করে দেন, অনলাইন বন্ধ করে দেন, তাহলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, রাইট? তো আমি যে হাফ প্যান্ট পরে নাচ করতেছি, আমার যে আইটেম সং করতেছি, এটা পরে অবশ্যই আমি কাঁচা বাজারে সবজি কিনতে যাব না, এটা পরে অবশ্যই আমি শপিং করতে যাব না, রাইট? তো শিল্পীদেরও যে একটা পার্সোনাল লাইফ আছে, তাদেরও একটা জীবন আছে, ক্যামেরার বাইরে যে কিছু থাকতে পারে, এটা আমরা ভাবতেই পারি না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এইখানে, এটা সবচেয়ে বড় প্রবলেম। শিল্পী আর সাধারণ ছেলে মেয়েদের এক করা যাবে না, ওদের লাইফস্টাইল আলাদা হবে, ওরা একটু স্পেশাল হবে, একটু টিপটপ থাকবে, এটাই সাধারণ। নাহলে আমাকে কেন দেখবেন আপনি? আমার পেছনে যে আপনি 4 লাখ টাকা খরচ করে আইটেম সং বানাচ্ছেন, এটা কেন আপনি আমাকে বানাবেন? বানান না ওদের নিয়ে, একটা স্টুডেন্ট নিয়ে। এইটা আসলে বুঝতে হবে কোনটা শিল্পী কোনটা সাধারণ মানুষ, এটা বুঝতে হবে। শিল্পীরা আসলে অসাধারণ সবসময়। আমরা বলতে পারি যে চরিত্রের প্রয়োজনে